পূর্ব মেদিনীপুরের তমলুকের শক্তিপীঠের প্রাচীন নাম বিভাস দেবী এখানে বর্গভীমা বা ভীমরূপা নামে অধিষ্ঠিত। ভৈরব সর্বানন্দ মতান্তরে কপালী মহামায়া সতীর দেহাংশের মধ্যে বাম গুল্ফ বা বাম পায়ের গোড়ালি এখানে পড়েছিল। 1466 খ্রিস্টাব্দে মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে গোকুলে গোমতী নামা তাম্রলিপ্তে বর্গ ভীমা এবং মার্কণ্ডেয় পুরাণে আছে দেবী বর্গ ভীমা উল্লেখ। ঠিক কত বছর আগে এই মন্দিরটি তৈরি হয়েছিল তার সঠিক তারিখ কেউ বলতে পারবে না, তবে কথায় আছে কুরুক্ষেত্রের ঘটনার সময় এই মন্দিরের স্থাপন। যাই হোক, আজ থেকে 60-70 বছর আগেও এই তমলুক এলাকাতে মা বর্গভীমার পুজো ছাড়া আর কোনো দেবদেবীর পুজো হতো না। এখন পুজো হলেও নিয়ম রয়েছে, বাড়ির পুজো হোক বা ক্লাবের পুজো, আগে মা বর্গভীমাকে পুজো দিয়ে তবেই শুরু হয় অন্য পুজো। আজও সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করেছেন তমলুকের মানুষ। শ্যামা পুজো দিন সারা রাত ধরে চলে পুজো। তমলুকের বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান বা যাদের বাড়ির পুজো সকলেই ঘট নিয়ে শোভাযাত্রা করে নাচ গান বাজনার সঙ্গে বর্গভীমা মন্দিরে যায়, পুজো দেয়, এরপর নিজ নিজ এলাকায় গিয়ে শ্যামা পুজোয় মেতে ওঠেন। কিন্তু এবছর করোনা পরিস্থিতির মধ্যে শোভাযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। 2-4 জন গিয়ে দেবী বর্গভীমার পুজো দিয়ে তবেই পুজো শুরু করতে পারবেন উদ্যোক্তারা। ফলে বিগত বছরগুলোর মতো এবছর দেখা যাবে না তমলুক শহরের কালীপুজোর উদ্যোক্তাদের সেই উন্মাদনা, তবে বাকি সমস্ত নিয়ম মেনেই চলবে। ঘুরে মুক্ত কেশী চতুর্ভুজে স্বাহা মাল্যবলয়বাসিনী বিহারং বরদে দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে। আপনিও পড়ুন, মাস্ক পরুন, মন্দিরে আসুন মাস্ক পরুন, সমস্ত জায়গায় এই ব্যবস্থাটা আপনারা জানেন। আপনারা একটু ও ভাই মাস্কটা পরে না। অন্যান্য কালী পুজোর থেকে কি সম্পূর্ণ আলাদা, না এবারে কী ধরনের কীভাবে পুজো হবে? মায়ের মন্দিরে আমাদের যে 51 ফিটের 1 ফিট দেবী বর্গভীমার মন্দির, এখানে মায়ের যে পুজোর ব্যবস্থা যেরকম বরাবর একই নিয়মে হতে থাকে, এবছর সেই পুজোর ব্যবস্থা আমাদের মন্দিরে একইভাবে হতে থাকবে। কিন্তু এই পুজোর মধ্যে যে আমাদের যে মন্দিরের যে ব্যবস্থা থাকতো কালী পুজো, একটা তমলুকের যেন একটা উৎসব, একটা বিরাট হচ্ছে যে মানে মানুষের একটা মানে সমাগম, তাদের যে মানে প্রত্যেকের হচ্ছে যে মায়ের মন্দিরেও পুজো দেবে, ঠাকুর দর্শন করবে, বা যারা পুজো করবে এখানে তমলুক শহরের যেসব ক্লাব বারোয়ারি যে কোনো বাড়ি মায়ের মন্দিরে বিরাট শোভাযাত্রা করে বর্গভীমা মন্দিরে এসে পুজো দিয়ে তাদের যে পুজো শুরু করে বরাবর যেটা করে। এবছর আমরা এই বর্গভীমা মন্দিরের তরফ থেকে আমি অন্তত প্রতিটি বারোয়ারি, প্রতিটি ক্লাব বা যে কোনো বাড়ির যেসব পুজো ব্যবস্থা যারা প্রত্যেকেই করছে, সে পুজো তো কেউ বন্ধ করছে না, বন্ধ তো পুজো তো হবেই। কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে যে ভিড় এড়িয়ে চলার বা শোভাযাত্রা বন্ধ করার, আমরা মন্দির থেকেও প্রতিটি প্রতিটি মানে ক্লাবকে বা প্রতিটি বারোয়ারি সংস্থাকে বা প্রতিটি বাড়ির মানুষের উদ্দেশ্যে আমাদেরও সেই আবেদনই থাকছে যে আপনারা আসুন, মন্দিরে এসে মায়ের কাছে পুজো দেন, পুজো দিয়ে আপনারা বাড়ির পুজো শুরু করুন। সে পুজো দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো রকম শোভাযাত্রা না হয়, যতটা সম্ভব মানুষের সংখ্যা কমিয়ে মন্দিরে আসুন। কিন্তু মন্দিরে আপনারা যেভাবেই সমাগম করে আসুন না কেন, মন্দিরে উঠতে গেলে আমাদের যে ব্যবস্থা, সেখানে যিনি সংকল্পিত ব্যক্তি তিনি আসবেন, তার সঙ্গে পুরোহিত আসবেন, সঙ্গে যদি এটা ঢাক থাকে সেই মন্দিরে উঠবে। তার বাইরে আমরা কিন্তু কাকেও মন্দিরে উঠতে দিচ্ছি না। প্রত্যেকে মাস্ক ব্যবহার করবেন, মাস্ক পরে প্রত্যেকে উঠবেন, নাহলে মাস্ক আমাদের মন্দিরে বাধ্যতামূলক, নাহলে কিন্তু আপনাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না। এই ব্যবস্থার মধ্যে আমাদের পুজো হচ্ছে। যারা পুজো দিতে আসবে তারা সুষ্ঠুভাবেই নিশ্চয়ই মন্দিরে পুজো দিতে পারবে, সেখানে আমরা আমাদের পূর্ণ সহযোগিতা করব। আর আমাদের পুজোর ব্যবস্থা আগে প্রসাদ নানা রকম ব্যবস্থা বিলি হতো, ভক্তদিকে দেওয়া হতো, আমরা এগুলোই করোনা হয়ে আমরা এগুলো বন্ধ রেখেছি। আপনার নাম? আমার নাম শিবাজি অধিকারী,
আমি বর্গভীমা মন্দির কমিটির সম্পাদক। কালী পুজোতে দেবী বর্গভীমার কিভাবে পুজো হয়? আমাদের এখানে যে ব্যবস্থা আছে, কালী পুজোর দিন মাকে রাজবিশে সুসজ্জিত করে মায়ের সপ্তব্যঞ্জন সহকারে মৎস্য মাংস সহকারে মায়ের ভোগ রাগ দেখানো হয়। বিশেষ পুজো পাঠ হবে, বিশেষ হোম হবে। আর অন্যান্য বছর যে সমস্ত হতো, যে সমস্ত ভক্ত আমাদের তমলুক নগরবাসী, যে সমস্ত পুজো উদ্যোক্তারা আছেন, শক্তি পুজোর যে সমস্ত উদ্যোক্তারা আছেন, তেনারা প্রত্যেক বছর সুসজ্জিত আপনার শোভাযাত্রা সহকারে ব্যান্ড বাজিয়ে প্রচুর ভক্ত এখানে সমাগম হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে এই বর্তমান করোনা পরিস্থিতির জন্য এবছর সেরকম কোনো ভক্তের সমাগম হবে না। না, আমাদের মন্দিরের যা নিয়ম নীতি আছে, আমাদের সেই নিয়ম নীতি মেনেই, সেই নিয়ম অনুসারে, সেই শাস্ত্র অনুসারে আমাদের পুজো পাঠ সব কিছুই হবে। কিন্তু যে সমস্ত তমলুক নগরবাসীর যে সমস্ত পুজো উদ্যোক্তা আছেন, পুজো কমিটি, তেনারা যে শোভাযাত্রা সহকারে যে আসতেন, সেটা এবছর কিন্তু সেভাবে আসবে না। হ্যাঁ, যে বিপুল পরিমাণে ভক্তর সমাগম এখানে দেখা যেত, সে ভক্ত কিন্তু এবছর সেভাবে সাড়া পেলবে না। পুজো যেমন হয় সেভাবে? হ্যাঁ, আমাদের এখানে পুজো যেমন হয়, মন্দিরে পুজো পাঠ যেমন হয় সেভাবেই হবে। সারা রাত্রি ধরে মায়ের একদম মানে বিশেষ পুজো যেমন হয় সেভাবেই হবে। আমার নাম পুষ্পেন্দু চক্রবর্তী। বামে খরং নঞ্জং পুল্লজিভাং ত্রিলোচনং ব্যাঘ্রচর্ম পরিধানং ভীমা দেবী সভাসুনাং ঐহিং ক্রিমি বর্গ ভীমা কালিকায় নমঃ। কালিকায় ভট পুষ্পমৈন্দ্রিং বর্গ ভীমা কালিকায় ঔষধ ধূপ দীপাদমৈন্দ্রিং ক্রিমি বর্গ ভীমা কালিকায় নমঃ। পুষ্পমৈন্দ্রিং ক্রিমি বর্গ ভীমা কালিকায় নমঃ। ओम संघा वै सवर्णा वै सहुदा वै सवर्णा वै सपरिवारा वै वर्गविमानंदिनी दिव्यम्बा श्रीकान्तां पूजयामि नमः। श्री जगन्मातरं कालिके गोदक्षिणीं गृहाणं मङ्गलं मातो नमस्ते शङ्करप्रियं श्रीमात्सुरासुराध्यं चरणं मुजे रोहद्रयं सराचर जगद्धात्री कालिकां प्रणमाम्यहम्। ऊर्ध्वन्न फलं बद्धं माल्यवलयवासिनीं गृहाणं वरदे देवी विश्वेश्वरी नमस्ते। प्रचण्डे चण्डरूपासिनीं चण्डवैरी विनाशिनीं गृहाणं वरदे देवी विश्वेश्वरी नमस्ते। ज्ञानाज्ञानकृतपापं संसार सागर घोरे दुःख ग्रह समाकुलीं काली काली महाकाली काली के पापहारिणी धर्म काम। পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণেন্দু কাপ্টের রিপোর্ট, টাইমস বাংলা। কোনো শহরে আপনার স্বপ্নের ফ্ল্যাটের সন্ধান পেতে আজই যোগাযোগ করুন অ্যাসপান রিলেটরের সঙ্গে। সম্পূর্ণ আইনি পরামর্শ, হোম লোনের সাহায্য সমেত মিলবে ফ্ল্যাটের সন্ধান। যোগাযোগ 8274057167 এবং 9830387363।